শেষ ভাই, আমি শেষ ভাই, আমি শেষ ভাই। আরে বয় ভাই আমি মহাবিপদে পড়ছি। তুই নাকি কারা আমার উদ্ধার করো ভাই। কি হয়েছে কি তোর? ওই যে কি আমার বাপে আমার বোনকে বিয়ে দেওয়ার লাগে আমার জমি বেঁচে দিতে আছে। মা, ও মা, কি হয়েছে? ও মা, মাগো কি আব্বা এসকে বিটাটা বেচাইবো। কইলো তো তোর বাপে, কিন্তু মুখের কথা তো না। কইলি কি আর জমি জমা বেচন যায়? আমি তো অন্য টেনশনে পড়ছি। যদি কোনোভাবে ওই সিরিয়াস জানতে পারে, আল্লাহ জানে তাহলে কি কয়ে বয়। তোমরা না বিষয়টা বুঝতে চাইতেছো না। আমি যদি একটা বার সুরজ ভাইয়ের গলায় ঝুলতে পারি না, তাইলে বিদেশি দুবাইয়ের 50 ভরি সোনা আমার গায়ে ঝুলবো। তখন না হয় 1-2 ভরি বেচা সিরিয়াস ভাইয়ের এই দেনা পাওনা সব শোধ করে দিলাম। লগে লগে হ্যারে কিন্তু দুবাই সেটও করে দেওয়া যাবে, বুঝতে পারছো? থাম, এত ফাল পাইলেন না। একটা মুখের কথা। এই জমি কি এমনি কইলে বেচন হয়ে যাবো গা? আগে বায়না করবো, তারপরে না রেজিস্ট্রি করবো, তারপরে না হাতে টাকা পয়সা পাইবো। বুঝতে পারছি, ততদিনে আমার গুড়ে আর মিষ্টি থাকতো না। আব্বা একটু তাড়াতাড়ি কইরা, বুঝছো? জমিন নাইলে গরু যেইটাই হোক তুমি বেশ চাইবা। দেখি দুধের গরুটা দুইজনে তো দেখাইছি, 1.5 লাখের বেশি কেউ তো কয় না। আর চিন্তা করে দেখি বাপের বিটা তো বেচে দিলে থাকুম কমনে। দূর আব্বা, তুমি এত থাকলে চিন্তা লয়া। তুমি 7 কিলো 1 গ্রাম থেকে 1 লাফে কত হাজার মাইল দূরে গিয়ে পড়বে, তোমার খেয়াল আছে? হ্যাঁ, এটা হলো দুবাই শহর, দুবাই আল জলমিল্লা শহর। এইখানে মানুষ জানাই লেগা মাথা টুকরায় মারে যাইতে পারে না। আর তোমার একটা চান্স হইছে। শোনো আব্বা, এই একটা বিটা গেলে তোমার আমি আস্তাটা গ্রাম কিনা দিব, বুঝছো? আমি যাই রে মা, তো দেখিস ওই জলিল যেন টেন না পায়, ওরই নেই তো যত ডর। আর দূর বাবা, ওইটাই পাইবো কেমনি? আর ওই 6 মাস থাকে জেলে, 6 মাস থাকে বাইরে। ওর জমি জমা নিয়ে কোনো চিন্তা আছে? যেখানে রাই হ্যানেই কাই। আর যদি বেশি ঝামেলা করে, এমন মামলা দিমু সারা জীবন 14 শিকার মধ্যে কাটাইতে। আব্বা সাউতে আচ্ছা গেছে হারামি হারামি চিন্তা করতে পারো কত বড় হারামি। সোসা মা, 1 নম্বরের সোসা। 50 ভরি সোনার এই লোভ সামলাতে পারতাছে। তুমি বড় সামলাইতে পারো? তুমি কি আমার মা নাকি অন্য কিছু? হ্যাঁ, কোথায় কোথায় খালি ঠেস মানে। এই ধর, এটা লয়ে যা। পারতাম না, তুমি লো। লয়ে যা, কাম সুরা মাইয়া হইছে। ও ভাই রে ভাই, আমি শেষ ভাই, আমি শেষ ভাই, আমি শেষ ভাই। আরে বয় ভাই আমি মহাবিপদে পড়ছি। তুই নাকি কারা আমার উদ্ধার করো ভাই। কি হয়েছে কি তোর? ওই যে কি আমার বাপে আমার বোনকে বিয়ে দেওয়ার লাগে আমার জমি বেঁচে দিতে আছে। তোর বাপে জমি বিক্রি করে দিল? তুই না এর একমাত্র পোলা, হকদার তুই। তুই কথা কইব ওই জায়গায় গিয়ে কর। এনে কি খারাপ খারাপ, হ্যাঁ আসলে একটা খারাপ নেই, চরম খারাপ। কে বাস লয়েছে নাম পিছনে দৌড়ে নিতে তোর মনে থাকে না? হ্যাঁ, এখন একটা বাস ল, এর বেশি করে দে। এখন একটা বাস লয়ে বাপের সামনে গিয়ে খারা, কত বড় বীরপুর দেখবো না। বাইরের কথা কই আমার বোন নাই মেরে দিছিল না। আমি কোনো কথা কয়া খারাপ মুয়ের আগে বডি লয়ে আমার কোবাই দেয় ভাই। তোর কবার নিউজ? আচ্ছা 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 ভাই ভাই থাক, বাদ দেন না। মানে একটা জিনিস বোঝার চেষ্টা করে যে এইটার সাথে তো আপনার আর নাইমার বিষয়টাও জড়িত। হ্যাঁ সিরিয়াস ভাই, আমার বাপে আমার বোন সুরুদের কাছে বিয়া দিব 3 লাখ টাকা দিয়া। এর লিগে সব ব্যস্ত। আর এই বুদ্ধিকার জানো নাই মারা আমার মায়ের শুধু কি লোভে জানো, 50 ভরি সোনার লোভে। 50 ভরি সোনা মানে আর একবার এত সোজা রে? হ্যাঁ, দেশে আইন কানুন নাই। হ্যাঁ, টেনশন করিস না, তোর বাপের খবর আছে রে। এই চল আমার লোকে, আয় আয় আমার লোকে, দেখতেছি ব্যাপার। তোমার হৌর দেখে আর ওর বাপ দেখে নাইলে আমি যে এমন পিটাইতাম ভাই। বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। আমি তো বেদবি করি না। যা তোরা যা, আমি তুই খারাপ রেছিস কে? তো 100 টাকা দাম দামি লিখে রাখতেছি, আমি দিয়ে দেবো না। একটা দিলে হইব? এই সিচুয়েশনে তার টাকা ধার লাগবে।